আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রমজান মাস রহমত, বরকত এবং নাজাতের মাস। রমজান মাসে অনেক অনেক মজাদার ইফতার ট্রাই করা হয়, যেটা অন্য কোনো মাসে হয় না। আর বাসায় বসে তো সুস্বাদু ইফতার তৈরি করাই হয়, আমরা সবাই কম বেশি খেয়ে থাকি। তারপরও আমরা বাইরের খাবারের প্রতি একটু ঝোঁক রাখি, তাই না? তো সেজন্যই আমি এবং তানিম দুজন মিলে চলে গিয়েছিলাম বাইরের কিছু ইফতার আইটেম কেনার জন্য। তো সেটা আমরা কোথায় গিয়েছিলাম, কত টাকা নিয়েছিল, সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা বাসা থেকে বের হয়ে একটি রিক্সা নিয়ে নেই। তো রিক্সা দিয়ে আমরা যাচ্ছি সাডেনলি আমরা পড়ে যাই জ্যামে। তো দেখতে পাচ্ছেন সামনে অনেক লম্বা জ্যাম। ইস্টার্ন প্লাজা হয়ে আমরা যাচ্ছি। তো একদম যখন মোতালেব প্লাজার কাছাকাছি চলে আসি, তখনই আমরা বিশাল লম্বা জ্যামে পড়ি এবং দেখতেই পাচ্ছেন তো একটু একটু করে কচ্ছপ গতিতে আগাচ্ছে আর আমরা একটু একটু করে শ্যুট করছি। তো কিছুক্ষণ জ্যামে বসে থাকার পরে আবার একটু চললো, তারপর আবার বসে থাকি, এরকমভাবে অনেকক্ষণ সময় গেল। তো যখন রিক্সা চালু হলো দেখলাম যে মোতালেব প্লাজার সামনে অনেক অনেক ইফতার আইটেম নিয়ে সেলাররা বসে আছে, বেচাকেনা হচ্ছে খুবই ভালো। এরপর আমরা চলে যাই স্টার কাবাবের দিকে, যেটা হচ্ছে এলিফ্যান্ট রোডে। তো সেখানে গিয়ে আজকে আমরা দেখব যে কি কি আছে আইটেম। তো সেখান থেকে আমরা কিছু কেনাকাটা করব। তো যেতে যেতে চারপাশে দেখছিলাম ছোট ছোট স্টল করে অনেক ইফতার আইটেম বিক্রি করা হচ্ছে, যেগুলো খুবই লোভনীয়। তারপরও দেখা গেল আশেপাশে থেকে তো কম বেশি খাওয়া হয়, বাসায় তৈরি করা হয়। তারপরও দেখা গেল যে একটু ভালো মানের ইফতারও মাঝে মাঝে ট্রাই করতে ইচ্ছে করে। তো আমরা চলে যাচ্ছিলাম কেএফসি পিজা হাটের সামনে দিয়ে। তো রিক্সা দিয়ে যাচ্ছি, ভালোই লাগতেছিল, মাঝে মাঝে আবার জ্যাম ছিল। তো জ্যাম ট্যাম ভেঙে ধৈর্য ধরে এগিয়ে যাচ্ছিলাম আমরা, কারণ সময়ের মধ্যে আমাদের ফিরে আসতে হবে। তো একটু একটু করে আগাই আর দেখি কি একটা অবস্থা। তো আমরা চলে আসি স্টার কাবাবের সামনে। তো আমরা রিক্সাটা সাইড করে নামাতে বললাম যে একদম সামনাসামনি যাতে যেতে সুবিধা হয়, পার যাতে হতে গিয়ে আরও বেশি সময় না যায়। তো আমরা শুরুতে চলে আসি হচ্ছে লেগ রোস্টের দিকে এবং এটা প্রাইস হচ্ছে 750 করে। আর এখানে ছিল মাটন গ্রিল চাপ 1400 টাকা করে কেজি। এখানে নান এবং পরোটা ছিল 35 টাকা করে পার পিস, এবং এই পাশে ছোলা, তারপর আপনার যে জিলাপি, এই সব আইটেম ছিল। আর এখানে চিকেন ফুল রোস্ট হচ্ছে 420 টাকা করে, দুইটা আইটেমের ছিল, আর হাফটা ছিল 350 টাকা করে। আর আরেক পাশে ছিল আপনার হালিম, তারপর সব কিছুর আইটেম, যেখানে অনেক বেশি ভিড় ছিল। তো ওখানে আর তখন যাই নাই, একটু পরে ভাবলাম যে ঘুরে আসি। চিকেন মশাল্লাম দেখতে পাচ্ছেন প্রতি পিসের এখানে প্রাইস ট্যাগ দেওয়া আছে। খাসির কলিজা, চাইনিজ ভেজিটেবল, প্রত্যেকটা জায়গায় আসলে প্রাইস ট্যাগ দেওয়া ছিল। এরপরে আলু খাসির আরেকটা আইটেম, খাসির কালো ভুনা, প্রত্যেকটা জিনিসের আসলে প্রাইস ট্যাগ দেওয়া ছিল। চিকেন ড্রামস্টিক ছিল এখানে, চিকেন হানি, তারপর এখানে ছিল চিকেন শাসলিক। তো আসলে অনেক বেশি সসি টাইপের ছিল, তো আমরা আসলে এগুলো নেই নাই। এখানে ছিল চিংড়ি ফ্রাই। এরপরে আরেক পাশে ছিল এখানে যে জালি কাবাবটা ছিল। তো আমরা এইখান থেকে জালি কাবাব নিয়ে নেই দুইটা, কারণ এর বেশি খাবো না। এরপরে এখানে বেগুনি প্রতি পিস দেওয়া আছে 8 টাকা করে, আলুর চপ, পেঁয়াজু, এগুলো সব। আর ডিম চপের প্রাইসটা একটু বেশি, 25 টাকা করে ছিল। আর এই পাশে তো বাবা তানিম এখানে কেনাকাটা করতেছিল আর আমি ভিডিও করতেছিলাম, প্রচুর ব্যস্ত তারা। তো যাই হোক, এখান থেকে কেনাকাটা করে আরেক পাশে চলে যাই খাসির তেহারি কেনার জন্য। 235 টাকা করে হাফ ছিল, যেহেতু আমরা কয়েকটা আইটেম নিয়ে নিছি। তো এর জন্য আমরা একটু মেজারমেন্ট করে করে নিচ্ছিলাম, যাতে খাবারটা অপচয় না হয়। এরপর এখানে আমরা কেনাকাটা করে এই পাশটা চলে আসি। যদিও আমরা বাদাম শরবত বা লাবান এগুলো আহামরি অনেক বেশি পছন্দ করি না, জাস্ট আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করে নিলাম। এরপরে এই পাশে ছিল হচ্ছে এই যে আরেকটা আইটেম। তো
এই হচ্ছে বর্তমান পরিস্থিতি, অনেক ভিড়ভাট্টা তানিমের কাছে প্রত্যেকটা প্যাকেট। তো আমি আবার চারপাশটা একটু দেখিয়ে নিলাম যে কীরকম ব্যস্ত। স্টার কাবাবের আসলে খাবারের মান ভালোই, ঠিক আছে। তো সেই অবস্থায় আমরা কি আর করব, এত ভিড় ঠেলাগুতা খাওয়া লাগে। আমি আর তানিম আস্তে আস্তে করে চলে আসি বাইরে। মানে আসার পরে দেখতেছিলাম যে রিক্সাও পাই না, কি একটা অবস্থা। এরপরে আমিও কিছু প্যাকেট নিয়ে নিলাম, যে একা একা বেচারা কষ্ট পাবে, আমি নিয়ে নেই। তারপর আমরা চলে আসি বাসায়। আসার পরে দেখতে পাচ্ছেন পুরো প্যাকেট আমি সামনে রেখে দিছি, যে এই কয় প্যাকেট আমরা খুব যুদ্ধ করে নিয়ে আসছি। এরপরে হচ্ছে শরবত আর ঠান্ডা পানি সব কিছু রেডি করে রাখছি সামনে, যে দেখাই এখন কি কি আমরা কেনাকাটা করলাম। এখানেও হয়েছে সেই খাসির তেহারিটা, এরপরে হচ্ছে এই যে সেই চাপ, এবং ফ্ল্যাশ অন করে আপনাদের দেখাচ্ছি যে কালারগুলো ভালোই লাগতেছে। এই হচ্ছে লেগ রোস্ট, তো এটা তো 750 ছিল। আর এই পাশে হচ্ছে আপনার চিকেন ড্রামস্টিক নিয়েছিলাম আমরা, পরোটা নিয়েছিলাম এবং নান নিয়েছিলাম আমরা। তো এই হচ্ছে আমাদের মোটামুটি খাবার আইটেম, 2 জন মানুষ খাওয়া যায় এরকম আইটেম নিয়েছি। আর জাস্ট দেখেন লেগ রোস্টটা, ও মাই গড, এত সুন্দর মানে কালার ছিল। আমরা তো ভাবছিলাম যে আমরা পাবোই না, বাট দেখেন কত সুন্দর একটা পিস পেয়েছি আমরা, মাশাল্লাহ। আর এই হচ্ছে আমাদের খাবার। তো ইফতারের সময় যখন আজান দিল, খেজুর দিয়ে আমরা ইফতার শুরু করলাম। এরপরে হচ্ছে একটু একটু করে আইটেম আমি আপনাদেরকে শর্টকাট করে রিভিউ দিব। তো পরোটাটা আসলে আনতে আনতে একটু শক্ত হয়ে গেছে, তারপরও দেখা গেল যেহেতু রোজা, তো কিছু করার নাই, আগে থেকেই বানাবে। আর লেগ রোস্ট বরাবরের মতোই তাদেরটা আসলে মানে ভালোই লাগে, মানে এক কথায় হয়েছে যে অর্ধশিক্ষিত খাসি যেটাকে বলা হয়, হ্যাঁ, খেয়ে আমরা ভালোই লাগলো। এরপরে ড্রামস্টিকটা আসলে মানে অনেক আগে বানায় রাখছে, এইটা আর কি অনেক ড্রাই হয়ে গেছে, আমার চাপাইতে চাপাইতে অনেক কষ্ট হয়েছে। তো যাই হোক, এই হইল অবস্থা। তো এমনি একেবারে খারাপ না, বাট অনেক বেশি ড্রাই হয়ে গেছিল। এরপরে হচ্ছে আমি জালি কাবাবটা মানে দেখতেছিলাম একটুখানি খেয়ে, যে এটার স্বাদটা কেমন ছিল। তো মানে আমার কাছে মানে আহামরি তেমন মজা লাগে নাই, মানে অ্যাভারেজের থেকেও মানে কম, 10-এর মধ্যে আমি 4 দিব এরকম একটা অবস্থা আর কি, অনেক বেশি ভালো লাগে নাই। তো যাই হোক, আমি তেহারিটা ট্রাই করতেছিলাম একটু, যে একটু খেয়ে দেখি কেমন লাগে। তো তেহারিটা খাওয়ার পরেও আমার কাছে মানে অ্যাভারেজ লাগছে, অনেক বেশি মজা লাগে নাই, বাট তানিমের কাছে মজা লাগছে, ঠিক আছে। আমার কাছে মোটামুটি আর কি লাগছে। আর এরপরে হচ্ছে আমি যেই চাপটা নিয়েছিলাম, সেই চাপটা দিয়ে একটু খেয়ে দেখি যে কেমন লাগে। তো যখন আমি খেলাম, আমার কাছে মানে আমার চেহারা দেখে বুঝতে পারতেছেন যে অনেক বেশি আর কি লাগে নাই। মেন কথা, আমার মুখের রুচি নষ্ট হয়ে গেছিলো আর কি। আর এই হচ্ছে সেই লেগ রোস্ট, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, অনেক বেশি বকবক করলাম, লেগ রোস্টটা আসলে মজা ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ইফতার ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।